ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। বেস যারা নতুনভাবে সেট আপ তৈরি করতে চাইছেন দাদার কাছ থেকেই করেছেন, অর্ডার দিয়েছেন আপাতত 2 এর বেস। এবং একটু দেখাবো ভালো করে যে এই স্পিকার দুটো স্পিকারের মাপ দেওয়া রয়েছে, আর এখানে এয়ার গ্যাপটা কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। আর একটি বিশেষত্ব যেটা আমি এই ক্যাবিনেট সেন্টারে এসে দেখলাম, যে একটু নতুনত্ব, একটু ভাবনা চিন্তা দেখলাম, যে উপরের একটি স্তর দেখলাম, মানে কি একটা নতুনত্ব কি জিনিস রয়েছে সেটা একটু দাদা ভাই বলবেন যে এটা কি ব্যাপারটা রয়েছে। এই যে পিনটা আমরা মেরেছি, এই পিনটা মিনিমাম আমার 5 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, ক্যাবিনেটের? হ্যাঁ, ক্যাবিনেট বলতে এই পিনটার উপরে আচ্ছা 5 বছরের ওয়ারেন্টি থাকবে। কোনো কিছু হলে এই পিনটা আমি আবার ফিরে করে দেবো। আচ্ছা, এই পিনটা স্ক্রু ড্রাইভার তুললেও আপনি তুলতে পারবেন, এরকম দেখি ঘষে আমি দেখিয়ে দেবো একদম একদম। এটা একদম ঘষে আমি দেখিয়ে দেবো, যদি কেউ তুলতে পারে এটা নিয়ে নেবো। কোনো দাগ উঠছে না বা কিছুই হচ্ছে না, দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে প্রিন্ট করা। এমপি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ক্যাবিনেট সেন্টারের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি কাকদ্বীপের কামারহাট, যেখানে SM ক্যাবিনেট সেন্টার রয়েছে। সেই ক্যাবিনেট সেন্টারের সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত কি কাজকর্ম হয়, আর দক্ষিণ 24 পরগনার বুকে এই SM ক্যাবিনেট সেন্টারের সমস্ত কিছু কাজকর্ম, কি ধরনের বক্স তৈরি হয়, সমস্ত কিছুটাই আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি যে এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক, ওই যে রয়েছে পিছনেই রয়েছে SM ক্যাবিনেট সেন্টার দক্ষিণ 24 পরগনা। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, কি ধরনের SM ক্যাবিনেট সেন্টারে কি ধরনের কাজকর্ম হচ্ছে। তো কন্টিনিউ দেখতে থাকো। পৌঁছে গেছি কাকদ্বীপের কামারহাট, কাকদ্বীপের ঠিক আগে স্টপিস কামারহাট ONGC মোড়, যেখানে হচ্ছে গিয়ে SM ক্যাবিনেট সেন্টার দক্ষিণ 24 পরগনার বুকে ক্যাবিনেট সেন্টারের একটি সুনামধন্য ক্যাবিনেট সেন্টার, যেটা হচ্ছে গিয়ে SM ক্যাবিনেট সেন্টার। সেই ক্যাবিনেট সেন্টারে আজকে চলে এসেছি, আর ওই সামনে রয়েছে ক্যাবিনেট সেন্টারের বোর্ড রয়েছে, আর ওখানেই ক্যাবিনেট সেন্টার রয়েছে। এটাই হলো কাকদ্বীপ কামারহাট। অবশ্যই দেখানোর চেষ্টা করব যে এখানে হচ্ছে গিয়ে লেখা রয়েছে কামারহাট স্টপেজ, আর দেখতে পাচ্ছ। আর এই যে রোডটা সোজা গিয়েছে, এই রোডটা সোজা গেলে আমরা দেখতে পাবো হচ্ছে ডায়মন্ড হারবার চলে গিয়েছে সোজা এই রোডটা। আর উল্টো দিকে এই যে রোডটা গেছে, এদিকে নামখানা কাকদ্বীপ গেছে এই রোডটা সোজা। আর এই দিকে গেলে ONGC রাস্তা চলে গেছে সোজা, এই যে ONGC রাস্তা। আর সেখানেই রয়েছে কাকদ্বীপ কামারহাটের SM ক্যাবিনেট সেন্টার, যেখানে নতুন স্টাইলের JBL RCF এবং পপ সেটআপের কাজ চলছে। এখানে সমস্ত কিছু কাজ করা হয়। তো চলো আজকের ওই ক্যাবিনেট সেন্টারে যাব। তো চলো মেন রোডের লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কোন দিক থেকে আসতে হবে। একদম রাধা গোবিন্দ মিষ্টি দই দেখতে পাচ্ছ, যে মিষ্টি দোকান রয়েছে তার ঠিক পাশেই অবস্থিত SM ক্যাবিনেট সেন্টার। চলো ক্যাবিনেট সেন্টারে গিয়ে সেই ফাইনাল চলে এসেছি। ফাইনালি দেখতে পাচ্ছ আপনাদেরকে, ফাইনালি চলে এসেছি আপাতত SM ক্যাবিনেট সেন্টার দক্ষিণ 24 পরগনায় প্রণব মণ্ডল, যেখানে হচ্ছে গিয়ে নতুন স্টাইলের JBL বক্স এবং সমস্ত কিছু RCF পপ সেটআপ সমস্ত কিছু বানানো হয়। আর এখানেই রয়েছে তার ক্যাবিনেট সেন্টারের, এখানে রয়েছে ফ্লেক্সটি রয়েছে দেখতে পাচ্ছ, এই যে লেখা রয়েছে SM ক্যাবিনেট সেন্টার, স্থান কামারহাট কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা। আর একদম ঠিক পাশেই কাজ চলছে এই ক্যাবিনেট সেন্টারে। তো চলো ক্যাবিনেট সেন্টারে যাওয়া যাক এবং কেমন কি কাজকর্ম হচ্ছে সমস্ত কিছু দেখাবো। আর এখানেই রয়েছে ক্যাবিনেট সেন্টারে সমস্ত কিছু কাজকর্ম চলছে এবং লেখার কাজ চলছে। ইতিমধ্যে 2 সেটআপের এই মুহূর্তে অর্ডার এসছে, সেই জন্য কাজ চলছে। এবং এখানে সুন্দরভাবে নেটের কাজগুলো করা হয় এবং কালার করা হয়। যে কোনো জালি মানে সেটআপের সামনের যে ফ্রন্টের যে নেট থাকে সেই নেটটা কালার করার কাজ সমস্ত কিছু করা হয় এবং সেটআপে সমস্ত কিছু ক্যাবিনেটের সমস্ত কিছু কাজকর্ম করা হয় SM ক্যাবিনেট সেন্টার। আর এখানে দেখতে পাচ্ছেন কামারহাট লেখা সুন্দরভাবে লেখা হচ্ছেন, দাদাভাই এই মুহূর্তে লিখছেন। এই যে
এবং সুন্দরভাবে সেই মা কালীর যে মুখের ফেসটা সুন্দরভাবে লেখা রয়েছে, এই যে লেখা রয়েছে। আর কামারহাটের সেট আপ, যার নতুন করে এই নেটটাকে রং করা হচ্ছে আবার ভাই পুনরায়। আর এই দাদারাই নিজেরাই সমস্ত কিছু কাজ করে থাকেন। আর এখানে দাদাভাই রয়েছেন, মেন ওনার রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। আর শুরুতেই আমরা এসে দেখতে পাচ্ছি SM ক্যাবিনেট সেন্টারের তার হলোগ্রামটা খুব সুন্দর লাগছে এই ক্যাবিনেট সেন্টারে। আর এখানেই যোগাযোগ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 7908468969। এই নাম্বারে বক্স ক্যাবিনেট সেন্টার, SM বক্স ক্যাবিনেট সেন্টার। এখানে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো ধরনের সেট আপ, RCF, JBL এবং পপ সেট আপ এবং ডাইনামিক মিট সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন এইখান থেকেই। দাদারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যেরকম চাইছেন সেরকম অনুযায়ী আপনারা এখান থেকে ক্যাবিনেট অর্ডার করতে পারবেন। এই যে, আর এখানেই রয়েছে দুটো টব রয়েছে, 2-এর টব রয়েছে। অবশ্যই একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে ক্যাবিনেটটার একটি বিশেষত্ব রয়েছে, যে এখানে যে ক্যাবিনেটটা রয়েছে ওপরের যে লংজিভিটি একটা প্রলেপ দেওয়া হয়েছে, যেটা আমি ফার্স্ট টাইম দেখছি যে একটু অন্য ধরনের ক্যাবিনেট করা হয়, যেটা হচ্ছে কি এই দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে একটু অন্য ধরনের কাজকর্ম, যেখানে SM ক্যাবিনেট সেন্টারের দেখতে পেয়েছি। আর অবশ্যই আপনারা কেমন বুঝছেন এই ক্যাবিনেট দেখতে পাচ্ছেন করা হয়েছে, 2-এর স্পিকারের মাপ করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে দুটো স্পিকার দেওয়া হয়েছে আর ওপরে একটি হাইস রয়েছে, এখানে মাপ দেওয়া হয়েছে। এটা 2-এর দুটো টপ রয়েছে আর এখানে দুটো 2-এর বেস রয়েছে। আর দাদাভাই এই মুহূর্তে রয়েছেন, চলো দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেবো যে কেমন কি রয়েছে। আর এই যে রয়েছে দাদাভাই, একটু সামনে আসুন, এখানে আসুন। আচ্ছা দাদাভাই কেমন আছেন বলুন? ভালো আছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আর আমরা চলে এসেছি DJMB ব্লক থেকে আপনাদেরকে এই ক্যাবিনেট সেন্টারে আজকে চলে এসেছি। দাদাভাই আপনার পরিচয়টা যদি একটু করান খুব ভালো হয়। আমার নাম প্রণব মণ্ডল। প্রণব মণ্ডল, আচ্ছা। আমি SM ক্যাবিনেট বানাই। আচ্ছা, আপনি নিজের ক্যাবিনেট সেন্টার, আপনি সমস্ত কিছু কাজকর্ম করে থাকেন তাই তো? কাজকর্ম করি। আচ্ছা আচ্ছা। আমরা এসেই দেখতে পাচ্ছি যে 2-এর সেট আপ, আপনি এই মুহূর্তে 2-এর বেস দেখতে পাচ্ছি, দুটো বেস রয়েছে আর এখানে দুটো টপ রয়েছে। এটা খুব শীঘ্রই ডেলিভার হবে তাই তো? আচ্ছা, এটা কোথায় যাবে সেট আপটা যদি? এটা নামখানা 8 মাইল যাবে। আচ্ছা, এটা 2-এর সেট আপ। আচ্ছা, বলছি যদি কেউ আপনার এই ক্যাবিনেট সেন্টারে কী কী ধরনের কাজকর্ম করা হয় যদি একটু বলেন। A to Z ক্যাবিনেটের সমস্ত কিছু, ডবল 15, ডবল 12, সিঙ্গেল 12, সিঙ্গেল 15, এলএ মনিটর। তারপরে আপনার যে পপ চলছে এখন মার্কেট, যে পপ 4 পপ, 2 পপ, 3 পপ একদম। আচ্ছা, তারপরে এখন চলছে ডাইনামিক চলছে, MCB মিট চলছে, ডাইনামিক চলছে। আচ্ছা, ডাইনামিক বললে ডাইনামিক করে দেওয়া যাবে, করে MCB মোড বললে MCB মোড করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। যারা আপনারা চাইছেন যে ক্যাবিনেট বানাবেন SM ক্যাবিনেট সেন্টার দক্ষিণ 24 পরগনার বুকে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর দাদাভাই সমস্ত কিছু ডিটেলস আমাদের জানিয়েছেন। আর এই মুহূর্তে 2-এর সেট আপের আপাতত অর্ডার ছিল, যার জন্য দাদাভাই খুব সত্তরই দাদাভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমি চলে এসেছি আপনাদেরকে দেখাতে, আপনাদের মাঝে শেয়ার করতে। আর অবশ্যই দাদাভাইকে একটু জানাবো যে এই যে ক্যাবিনেট সেন্টারে আপনারা যেটা বলছেন যে 2-এর পপ বেস থেকে শুরু করে, যেহেতু অনেক ছোট সেট আপ রয়েছে বা অনেকে ছোট সেট আপের চিন্তাভাবনা করছে বাড়িতে বাজানোর জন্য, তার জন্য কি সেট আপ বানানো হয়? আমি বাড়িতে বানানো মানে 10 ইঞ্চি, 8 ইঞ্চি বা 12 ইঞ্চি ক্যাবিনেট আপনি বেস বলুন আর টপ বলুন, এগুলো কি আপনি বানান? না, ওগুলো আমি অ্যাকচুয়ালি বানাই না, যদি খুব রিলেটিভ হয় তবে আমি বানাই। অবশ্যই আপনি কেউ যদি চায় অবশ্যই আপনি করে দেবেন তাই তো? আচ্ছা আচ্ছা। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছি যে নেটে কালার করা হচ্ছে সমস্ত কিছু। আর এটা কি দাদা কি এখানে কি স্থানীয় এখানকার মানে সেট আপ? এটা আচ্ছা, এটা পুরনো মাল কিনেছিল ও নেটে লিখতে দিয়ে গেছে। আচ্ছা, এখানে পুরনো ক্যাবিনেটেরও কাজ হয় বা নেটের লেখা থেকে শুরু করে যাবতীয় কাজ করা থাকে। আচ্ছা আচ্ছা। অবশ্যই যারা অবশ্যই আপনারা ক্যাবিনেট অর্ডার করতে যাচ্ছেন, দাদা যেরকম বললেন। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে, আমরা দেখিয়েছি রোডটা কেমন কি, এটা হচ্ছে কামারহাট জায়গাটার নাম তাই তো? আচ্ছা, এটা কিভাবে আসতে হলে কিভাবে আসবে যারা দর্শকরা আসবে? যদি নামখানা থেকে আসো, কাকদ্বীপ থেকে টোটো ধরলে পঞ্জিশির মোড়ে লাভলেই আচ্ছা সামনে আমার দোকান। আচ্ছা, যদি ডায়মন্ড হারবার থেকে আসো তাহলে আমার টোটালি কামারহাটে লাভতে হবে, লেবে 2 মিনিট রাস্তা হেঁটে সামনেই একদম SM ক্যাবিনেট আপনাদেরকে দেখিয়েছি। আর যদি কেউ বাইরে থেকে আসতে চায় তাহলে ট্রেনে করে আসতে পারেন। ট্রেনে করে এসে আমার কাশীনগরে লাভতে হবে, কাশীনগর স্টেশন থেকে ওখানে টোটো ধরে 10 মিনিট লাগে। আচ্ছা,
আর এবং আমিও অবশ্যই আপনাদের এই ক্যাবিনেট সেন্টারের একদম লোকেশানটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আপনার নাম এবং মোবাইল নম্বর থেকে কন্ট্যাক্ট নম্বর সমস্ত কিছু ডেসক্রিপশানে সব থাকবে। যারা অবশ্যই ক্যাবিনেট আপনারা অর্ডার করবেন তারা অবশ্যই দাদার সঙ্গে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, প্লাস ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে এবং লোকেশান দেওয়া রয়েছে, সেই লোকেশান দিয়ে দাদার সঙ্গে একদম যোগাযোগ করে এই ক্যাবিনেট সেন্টার আপনার। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা অবশ্যই ডিজেএমবি ব্লগ যে অডিয়েন্সরা আপনারা রয়েছেন তাদের ক্ষেত্রে এসএম বক্স ক্যাবিনেট সেন্টারে দাদা ভাইয়ের সঙ্গে আরেকটি বিষয় একটু জেনে নেব। দাদা ভাই, আপনার এই যে ক্যাবিনেট সেন্টারে আজকে এসেছি, এই যে ক্যাবিনেট সেন্টারটা কত বছরের পুরনো ক্যাবিনেট সেন্টার, মানে কতদিন ধরে আপনার ব্যবসাটা চলছে? আমার ক্যাবিনেট হচ্ছে বেশি দিন হয়নি, আমি কাজ করছি অনেক দিন, অন্য জায়গায় কাজ করতাম। আমি এখানে যখন দোকান করি, এইটার বয়স হচ্ছে 2 বছর, প্রায় 2 বছরের ব্যবসা রয়েছে দাদার এই মুহূর্তে যারা বলছেন। আর অবশ্যই সমস্ত রকম এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু সেট আপ এখানেই বানানো হয়। যে কোনো নতুন এবং পুরনো যা খুশি যা চাইছেন আপনার মনের মতো সমস্ত কিছু ক্যাবিনেট এই দাদার ক্যাবিনেট সেন্টার থেকে আপনারা অবশ্যই পাবেন। অবশ্যই দাদার কাছ থেকে আরেকটি বিষয় জেনে নেবো যে এই ক্যাবিনেট সেন্টারে আমরা এসছি, এই ক্যাবিনেট সেন্টারে আজকে 2024 সাল শেষ হতে গেল, প্রায় ডিসেম্বর মাস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ডিসেম্বর মাসে আমরা পা দিয়ে দিয়েছি, বছর শেষ, তো নতুন বছর আসতে চলেছে। আপাতত এসএম ক্যাবিনেট সেন্টারে কি কি ক্যাবিনেট আর আজ পর্যন্ত এই এতদিনে 2 বছরের মধ্যে কি কি ক্যাবিনেট বানানো হয়েছে, কোন কোন সেটআপের জন্য যদি একটু বলেন। আমি প্লাস মডেলের 4 বেস 4 মিড বহু মাল সাপ্লাই দিয়েছি। আচ্ছা, এবার কিছু কিছু ক্যাবিনেটের নিয়ে গেছে সেসব সাউন্ড, অন্য ক্যাবিনেট এখন ব্যবহার করছে, সেসব সাউন্ডের নামও আমি বলবো না। ইতিমধ্যে যারা আমার কাছে ক্যাবিনেট করেছে বা এখনো পর্যন্ত করে যাচ্ছে, 2 রকমের মাকালি আছে। তারপরে আরো বাইরে বাইরে সেট আপ গেছে, যেটা রাজারহাটে গেছে অরিত্র সাউন্ড। আচ্ছা, তারপরে আপনার পাথর প্রতিমায় 2-4 রকমের সেট গেছে। আচ্ছা, আর তারপরে একটা বড় ব্যাপার, যেটা আমি ডায়নামিক আর পপ করে যেটা আমি নাম করেছিলাম, ফুল সেট আপ করে যেটা নাম করেছিলাম, সেটা হচ্ছে জয় জগন্নাথ সাউন্ড। জয় জগন্নাথ সাউন্ড আপনারা সবাই জানেন, কিছুদিন আগেই টেস্টিং হয়েছিল। আমি হয়তো ব্লগ আনতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী। তবে ওই সেট আপটি ভালো রেজাল্ট ছিল, যেটা কিন্তু এসএম বক্স ক্যাবিনেট সেন্টার থেকেই এই সেট আপটা কিন্তু বানানো হয়েছিল। অবশ্যই বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিই। আর সেই দাদা ভাইয়ের কাছে আজকে এসেছি নতুন ধরনের নতুন স্টাইলের পপ বেস বা বিভিন্ন ধরনের বেস ক্যাবিনেট বানানোর জন্য অবশ্যই এসএম ক্যাবিনেট সেন্টারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই চমক হিসাবে যে দাদা সাউন্ডের নামটা বললেন, জয় জগন্নাথ সাউন্ড কামারহাটের সেট আপ, সেই ফুল সেট আপের যিনি মেন ওনার সঙ্গে আজকের পরিচয় করিয়ে দেবো, যেটা দাদার এসএম ক্যাবিনেট সেন্টার থেকে ফুল সেট আপটি বানানো হয়েছে। অবশ্যই আমার ডান দিকেই রয়েছে দাদা ভাইকে, এই যে দাদা রয়েছে, এই দাদার কাছ থেকেই কিন্তু এই দাদার ফুল সেটআপ রয়েছে এসএম ক্যাবিনেট সেন্টার থেকে। দক্ষিণ 24 পরগনার গর্ব এসএম ক্যাবিনেট সেন্টার থেকেই এই সেটআপটি বানানো হয়েছে ফুল সেটআপ। দাদার এই মুহূর্তে তার সেটআপটি চলছে। আপনারা যারা অবশ্যই এই দাদার গোডাউনের ব্লগ আপনারা দেখতে চান, অবশ্যই আপনাদের জন্য এই ব্লগ আসবে এবং এই দাদার সঙ্গে দাদার গোডাউনে কি কি জিনিসপত্র রয়েছে, এই এসএম ক্যাবিনেট সেন্টারে কেমন কোয়ালিটি সমস্ত কিছু কি কি ক্যাবিনেট বানানো হয়েছে, দাদার কি কি জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। আর দাদার কাছ থেকে কয়েকটা জিনিস একটু আপনাদেরকে পরিচয় করাবো। এই হলো জয় জগন্নাথ সাউন্ডের মালিক, অর্থাৎ ওনার দাদা ভাই রয়েছেন। দাদা কেমন আছেন বলো? ভালো আছি, আমি ভালো আছি। ভালো আছি অবশ্যই। দাদা ভাই আপনার নামটা যদি একটু বলেন। সায়ন মাইতি। আচ্ছা, সায়ন মাইতি দাদা ভাই এই জয় জগন্নাথ সাউন্ডের ওনার রয়েছেন। আচ্ছা, বলছি আপনার কি কি সেটআপ রয়েছে আপাতত? আমার তো পপ বেস ও ডায়নামিক সেটআপ রয়েছে। আচ্ছা, 8 পিস রয়েছে, টোটাল ফুল সেটআপ রয়েছে, তাই তো? আচ্ছা, আর যারা চাইছেন এই জয় জগন্নাথ সাউন্ডের আপনারা ফুল সেটআপ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া জন্য, অবশ্যই আপনাদের যোগাযোগ নাম্বারটা আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার। আর অবশ্যই বন্ধুদেরকে বলে রাখি, খুব শীঘ্রই এই দাদার গোডাউনের ব্লগ আসতে চলেছে, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এসএম বক্স ক্যাবিনেট সেন্টারে কিন্তু নতুন ধরনের নতুন চমক 2025 সালের নতুন বছরের জন্য আপডেট নিয়ে আসতে চলেছে বা আপডেট হতে চলেছে, তার জন্য ব্লগ আপনাদেরকে অবশ্যই দেব। আর চলো বন্ধুরা, এখান থেকে দাদাদের সঙ্গে পরিচয় পর্ব সমস্ত কিছু শেষ। এবং আপনার মনের মতো যেরম যারা চাইছে, যেরম মনের মতো যারা চাইছে যেরম ধরনের সব কিছু পাবেন
এবং দাদা নিজের হাতে সমস্ত কিছু কাজ করে দেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কালার করা হয়েছে এবং 2 এর বেস যারা নতুনভাবে সেট তৈরি করতে চাইছেন দাদার কাছ থেকেই করেছেন, অর্ডার দিয়েছেন। আপাতত 2 এর বেস এবং একটু দেখাবো ভালো করে যে এই স্পিকার দুটো স্পিকারের মাপ দেওয়া রয়েছে আর এখানে এয়ার গ্যাপটা কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। আর একটি বিশেষত্ব যেটা আমি এই ক্যাবিনেট সেন্টারে এসে দেখলাম যে একটু নতুনত্ব, একটু ভাবনা চিন্তা দেখলাম যে উপরের একটি স্তর দেখলাম, মানে কি একটা নতুনত্ব কি জিনিস রয়েছে সেটা একটু দাদা ভাই বলবেন যে এটা কি ব্যাপারটা রয়েছে। এই যে পিনটা আমরা মেরেছি, এই পিনটা মিনিমাম আমার 5 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, ক্যাবিনেটের? হ্যাঁ, ক্যাবিনেট বলতে এই পিনটার উপরে আচ্ছা 5 বছরের ওয়ারেন্টি থাকবে। কোনো কিছু হলে এই পিনটা আমি আবার ফিরে করে দেবো। আচ্ছা, এই পিনটা স্ক্রু ড্রাইভার তুললেও আপনি তুলতে পারবেন, এরকম দেখি ঘষে আমি দেখিয়ে দেবো একদম একদম। এটা একদম ঘষে আমি দেখিয়ে দেবো, যদি কেউ তুলতে পারে এটা নিয়ে নেবো। কোনো দাগ উঠছে না বা কিছুই হচ্ছে না, দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে, আর জেনুইন একদম সুন্দরভাবে ক্যাবিনেট বানানো হয়। দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের লংজিভিটিটা একদম 100% দাদা যেটা বলতে চাইছেন, ক্যাবিনেটের লংজিভিটি খুব ভালো হবে। আর অবশ্যই কোয়ালিটি আপনারা দেখেছেন সমস্ত জায়গায় সেট বাজে এবং অনেক জায়গায়। আর আপাতত এখানে 2টো সেট ছিল, সেটা আমি দেখালাম আপনাদেরকে। আর এইখানে সমস্ত কিছু কাজকর্ম হয়, দাদাকে একটু আসতে বলবো এদিকে। আর এখানে একটি দেখতে পাচ্ছি Q1 এর স্পিকার রয়েছে, দেখতে পাচ্ছি দাদার এখানে 1800 ওয়াট একটি স্পিকার রয়েছে, 1800 ওয়াট ম্যাক্সিমাম 3600 ওয়াট 8 ওহমসের একটি স্পিকার Q1, তাই তো? বেস বাজানোর জন্য পারফেক্ট একটি স্পিকার দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাদার এখানে রয়েছে। পেপার করা একদম নতুন রয়েছে। স্পাইডারও দেখো, অবশ্যই চেষ্টা করব। স্পাইডার দেখো নতুন রয়েছে। এটা কি আপনার এখানে ওই এখানে লাগানোর জন্য? এটা পপ রেডি হবে স্পিকার দিয়ে। আচ্ছা, স্পিকার কোনো তারা পার্টি দিয়ে গেছেন, স্পিকার দিয়ে গেছেন দাদার এখানে রাখার জন্য। আর এখানে হচ্ছে যন্ত্রপাতি, কাটিংয়ের যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের মাপ দিয়ে যেরকম কাটিং হয় সমস্ত কিছু প্লাইগুলো ওখানে কাটার রয়েছে। আর এইখানে কিছু ছোট ছোট সেটআপের কাজ চলছে, এখানে প্লাই কাটিংগুলো রয়েছে। আর রঙের সমস্ত কিছু কাজকর্ম এখানে হয়। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে এ থেকে জেড পর্যন্ত। আর ওপরে কিন্তু সেই বক্সের ওপরের যে কভারটা আর সমস্ত কিছু রয়েছে, আর রঙের কাজ ফাজগুলো করা হয়, রঙের এগুলো রয়েছে। আর এখানে দেখবো যে এইগুলো কি রয়েছে, এটা 12 ইঞ্চি। আচ্ছা, 12 ইঞ্চির টপ রয়েছে। যারা করাতে ইচ্ছুক অবশ্যই এই 12 ইঞ্চির টপ আপনারা করাবেন ভাবছেন। আর প্রোগ্রামের যে জেবিএলগুলো হয় সেগুলোও বানান, তাই তো? আচ্ছা, তো প্রোগ্রামের যে জেবিএল হয় সেইগুলো আছে রয়েছে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি 12 ইঞ্চির টপ রয়েছে। আর এখানেই নেটের কাজকর্ম চলছে। তো বন্ধুরা, আজকের SM ক্যাবিনেট সেন্টারের সমস্ত কিছু আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু ইনফরমেশান এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দিলাম। এই ভিডিওটা, এই যে ব্লগটা হলো খুব ইনফরমেটিভ একটি ব্লগ, যেটা আপনাদের মাধ্যমে সমস্ত ইনফরমেশান দিলাম। আজকের এই SM ক্যাবিনেট সেন্টার দক্ষিণ 24 পরগনার কামারহাটের একটি ক্যাবিনেট সেন্টার, যে ক্যাবিনেট সেন্টারের থেকে আপনারা সমস্ত নতুন স্টাইলের নতুন ধরনের বক্সের ক্যাবিনেট আপনারা বানাতে পারবেন অবশ্যই আপনাদের নিজের মনের মতো। তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ব্লগটা অবশ্যই কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা আজকের আমাদের অডিয়েন্সের নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আরও নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য DJMB ব্লগকে আপনারা সহযোগিতা করুন। তো বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আগাম, এবং সামনেই রয়েছে বড়দিনের শুভেচ্ছা। ও সবাইকে DJMB ব্লগের সমস্ত অডিয়েন্সকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। নতুনত্ব আরও ইন্টারেস্টিং ব্লগ আসছে, তার জন্য চোখ রাখুন DJMB ব্লগ। সবাইকে টাটা।